চুনাহাগা আপনাকে যুক্ত করা হয়েছে। চুনাহাগা বলেন আপনি। হ্যালো আসিফ ভাই। হ্যাঁ, চুনাহাগা বলেন। আচ্ছা, আপনারা তো চুনাহাগা নাস্তিক, তাই না? কে কি সেটা তো ভাই পাবলিক বুঝে, পাবলিক জানে। পাবলিক তো আপনারা যখন নাস্তিকদের একটা কিছু মানে গালি দিবেন তখন মানে নিজেরা ইনভেন্ট করে কিছু একটা গালি দিতেন। আমাদের গালিটা আপনারা মানে পাল্টায় দিতেছেন। আপনাদের কি ন্যূনতম কোনো ক্রিয়েটিভিটি নাই? একটা গালিও বানাইতে পারেন না আপনারা? যেভাবে আপনারা আমাদের নবীর নামে সমালোচনা করেন, আপনাদেরকে আর কি কোনটা, বলবো? কোনটা সমালোচনাটা কোনটা? একটু স্পেসিফাই করে বলেন। আপনার নবী যে লুচ্চা ছিল, শিশু লাগাইতো, দাসী পুন্তাইতো এগুলা নিয়ে আমরা সমালোচনা করি নাকি? সেটাই তো করেন। তো আপনার নবী কি শিশু পুন্তাইতো না বা দাসী পুন্তাইতো না? এরকম তো আমি শুনিনি ভাই। আচ্ছা, তাহলে আপনি দাবি করতে পারেন আমাদের এখানে এসে যে আপনি কোথা থেকে কইলেন এটা আমার নবী কখনোই দাসী পুন্তাইতো না। আমার নবী তো করতেই পারে না, অসম্ভব। এটা আপনি দাবি করতে পারেন, তখন আমরা আপনার সাথে দলিল প্রমাণগুলো দেখাবো। তো আপনি তো এটা আমার জানেন না যে আপনার নবী যে দাসী লাগাইতো, এটা তো আপনি জানেন না নাকি? জানেন নাকি জানেন না? আমাদের নবী অনেক ভালো মানুষ ছিল ভাইয়া। দাসী লাগাইতো নাকি লাগাইতো না? এখন লাগাবে না? উনি তো প্রতাপশালী ছিল আল্লাহর। পাইলে পাইলে তো লাগাবেই নাকি? অবশ্যই। ভাই সূরা ফাতিহা একটু পড়েন তো দেখি মুমিন ভাইয়া। আপনাদের এত অসুবিধা ভাইয়া। একটু বলেন না ভাইয়া প্লিজ। কেন করবো ভাইয়া? একটু সূরা ফাতিহা একটু পড়েন প্লিজ ভাইয়া। আপনারা তো কি বলবো ভাই? কি বলবেন বললেন আগে সূরা ফাতিহা একটু পড়েন ভাই। আপনাকে কেন বলবো ভাই? নামাজ পড়তে পারেন ভাইয়া? আমি নামাজ পড়ি না। লোয়ার টিয়ার হেদু ভাই, হেদু তো আপনার ইয়ার সাথে দরকারটা কি ভাই? মুমিন সাথে দরকারটা কি? হ্যাঁ, হ্যাঁ, হেদুর করে হেদু আপনার মুমিন সাথে দরকারটা কি? গরুর গোমুত খান গাছে আপনার এই জায়গায় এসে মুমিন সাথে দরকারটা কি? এসে তো বলতে পারেন ভাই আমি হিন্দু ধর্মের ফলোয়ার, আমি ইসলামের সমালোচনা করতে চাই, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, বললেই তো কথা বলা যায়। মুমিন সাথে দরকারটা কি? ধর মিয়া। হেদু মেদু আসেন না। চেতে গেছি। যান গুমুট কান খাচ্ছে, গুমুট কান খাচ্ছে জোরদার। গরুর পাশা নিচে মোটা পান গেছে ছাগল কোথাকার। এই গো সন্তানরা কোন জায়গাতে আসে ভাই এটাই। হ্যাঁ, ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। সাজিদ আপনাকে যুক্ত করা আছে, বলেন। জি ভাই, আপনি ওই ইসলামের দাস প্রথা নিয়ে অনেক সমস্যা, তো ওইটা আমি মাত্র একটা যুক্তি দিয়ে আমি ওটা আপনার খণ্ডন করতে চাচ্ছি আর কি। ওরে বাপ রে বাপ, মারাত্মক ব্যাপার ভাই। সাংঘাতিক যুক্তিটা সাংঘাতিক। ঠিক আছে, কোন ইনফারেন্স টুল ফলো করে দিবেন ভাইয়া? জি জি, এটা জাস্ট মানে আপনার ব্রেইন যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমি কি কোশ্চেন করছি ভাই একটু বলেন তো। সব লজিক আমি আপনার আগে উত্তরটা দিই, তারপর আপনি বলেন। কি প্রশ্ন না আমার করেছে? উত্তর দিতে হবে না, রিপিট করেন। উত্তর দিতে হবে প্রশ্নটা না, রিপিট করেন। প্রশ্নটা রিপিট করেন। উনি মানে রেফারেন্সটা আছে তাই না? ওয়াও, দেখছেন ফরাজ ভাই, মুমিন কত বুদ্ধি। আপনি শুধু এদের নিয়ে হাসাহাসি করেন। লক্ষ্মী সোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি। ভাই আবার বলি, হ্যাঁ মন দিয়ে হ্যাঁ, শোনেন। ভাই, কোন আমি ইনফারেন্স আমি ফলো আমার করে উত্তরটা দিই ভাই। যুক্তিটা উনি দিবেন? তো এটা নিয়ে প্রশ্ন করছে বিগত কোন কয়েকজনে, আমি তো ইনফারেন্স রুল উত্তরটা দিই। ফলো করে, হ্যাঁ কোন ইনফারেন্স রুল ফলো করে আপনি যে একটা যুক্তি দিবেন, ওই যুক্তিটা কোন ইনফারেন্স রুলটা ফলো করবে? এটা হচ্ছে জাস্ট, এটা যার ব্রেইন আছে সে বুঝতে পারবে ভাই, সহজ কথা। কার ব্রেন আছে কে বুঝতে পারবে সেটা তো জিজ্ঞেস করেনি। আচ্ছা, প্রশ্নটা কি এবার প্রশ্নটা বলতে পারেন নাকি দেখি তো। আবার বলেন তো দেখি কি প্রশ্ন করছে আপনারা, বলেন তো দেখি। এবার বলতে পারবে না ফারাজ ভাই, দেখেন। বলেন প্রশ্নটা কি, বলেন। উত্তর দিতে হবে না, প্রশ্নটা জাস্ট বলেন। না ভাই, উত্তরটাই তো আপনারা জানতে চাচ্ছেন তাই না? তো না, প্রশ্ন দিয়ে উত্তরটা জাস্ট আপনাদের প্রশ্নটা তো আবার উত্তরে ফারাজ ভাই আপনাকে যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নটা জাস্ট রিপিট করেন। লজিক্যাল কি একটা বললো জানো, লজিক্যাল ইনফারেন্স। ওইটাই বুঝে নাই ফারাজ ভাই। উনি এত ইন্টেলিজেন্ট ভাই, মুমিনরা এত ভাই আগে ইন্টেলিজেন্ট উত্তরটা না। শোনেন ভাই, উত্তরটা আচ্ছা, শুনলে আপনার পায়ের নিচে মাটি থাকবে না ভাই, আমি বলতেছি আপনার পায়ের নিচে মাটি থাকবে না। পায়ের নিচে কি থাকবে? উটের পেশাব? আপনি উত্তরটা তো শোনেন ভাই। ওটার পেশা থাকলে তো ভাই মোমেন চুমুক দেখায় গেল, আপনার পায়ের নিচে যেতে পারবে না। জি ভাই, উত্তরটা আগে বলি ভাই, সুযোগ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একসাথে দাসী প্রথা দিয়ে উঠাই দিতেন, তাহলে আরবের লোকরা তার বিরুদ্ধে বিদ্রোহ করতো, সমস্ত মুমিন মুসলমানদের মেরে ফেলতো। এই তোরা মানে এরকম করে দাসী প্রথা উঠাই নিছিস, অনেকে মানতে চাইতো না। এতে রাসূলের জীবনের উপর সংশয় ছিল, মুমিনদের জীবনের উপর সংশয় ছিল, এবং এটা অনেক বড় বিদ্রোহের একটা মানে সম্ভাবনা ছিল। আল্লাহ এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে এটা করেন নাই, একবারে করেন নাই। মানে আল্লাহ তার নবীরে
আল্লাহ ঠিকই বুঝছে যে আল্লাহ যদি এটা করে তাহলে আল্লাহর নবীরে সবাই পুন্দায় হালাল করে দিবে। আল্লাহর নবীরে দৌড় তোর আল্লাহর নবী তোর পুন্দায় তোরে এইভাবে বইলা আল্লাহর নবীরে পুন্দায় দিবে। আচ্ছা যদি এই যে এটা আচ্ছা এটার আচ্ছা লজিক হচ্ছে আরবে অনেক বড় একটা বিদ্রোহ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল ভাই। আচ্ছা আচ্ছা আসিফ ভাই, আমরা কি বলছি ভাই আমাদের লাইভে মুমিনদের খুব অভাব পড়ছে, হিন্দু ভাইরা কোথায় কোথায় আছো, আপনারা আসেন আইসা মুমিন সাথে কথা বলেন, এরকম কোনো দাওয়াটাও দিছি নাকি কোনোদিন আসিফ ভাই? আপনার কি এটাও মুমিন এটাও কি হিন্দু মনে হইতেছে? না আমি জিজ্ঞেস করতেছি দিছি নাকি, এরকম কোনো দাওয়াটাও দিছি? না দাওয়াত দিইনি তো না। না না ভাই, আচ্ছা যুক্তিটা কি আপনার সাজিদ গ্রহণযোগ্য মনে হয়েছে? এটা সাজিদ আরবের বিদ্রোহ সাজিদ ঠেকানোর জন্য আল্লাহ রাসূল এটা একবারে সাজিদ ভাইয়া করেনি, এটা ধীরে ধীরে কইছেন। ও সাজিদ ভাইয়া, সাজিদ ভাইয়া জি আহ, বলেন ভাই। নামাজ যেন কয় ওয়াক্ত ভাইয়া? নামাজ 5 ওয়াক্ত, আর এমনি হচ্ছে আহ হ্যাঁ 5 ওয়াক্ত। আচ্ছা আচ্ছা অজুর যে রাকাত কয়টা ভাইয়া? ওযুর ফরজ হচ্ছে 4টা, মুখ মন্ডল ধোয়া, কোনো অজুর ইয়ে করা, আচ্ছা, পায়ের। রাকাত কয়টা অজুর রাকাত কয়টা? আচ্ছা ঠিক আছে, না আপনি অজুর ফরজ যেহেতু কইতে পারছেন চারটা, তাও জানারই কথা মনে, বাট উনি জি ভাই, আমি এরকম বুখারী শরীফ পড়ছি ভাই, আমি অল্প বয়সে বুখারী শরীফ পড়ছি, মিশকাত শরীফ পড়ছি, আমারে একদম অত মূর্খ ভাবার কোনো কারণ নাই। না না ঠিক আছে, সরি আমারই হয়তো ভাই জানার ভুল হয়েছে। আপনি যেভাবে যেটা দিয়ে আর কি ইয়ে করে আসছেন, অথেন্টিকেট করে আসছেন, দেখে মনে হয়েছিল যে আপনি অমুসলিম আর কি। না আচ্ছা আমি এই যে উঠাই নিচ্ছি। এই ভাই আমি জিনিসটা কি জিজ্ঞেস খ্রিস্টানদের করি? ত্রাস, ভাই আমি সাজিদ খ্রিস্টানদের ত্রাস, খ্রিস্টানরা আমারে ভয় পায়, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা সবাই আপনাকে এটা ভয় পায়। আমরাও তো নাস্তিকরা তো আমরা থরথর করে কাঁপি আপনার ভয়ে। কিন্তু সেটা তো কথা না। কথা আরে হচ্ছে যে এটা এটা আপনি কি আচ্ছা আসিফ ভাই, উনি কি জেনুইন মুমিন, এবং জেনুইন মুমিন এসে এই কথাটা বললো যে আহ, ভাই আপনি কি জেনুইন সিরিয়াস যে দাস প্রথা যদি বিলুপ্ত করতো আপনার নবীর হোগার চামড়া উঠে ফেলে? তো এই যুক্তি নিয়ে অ্যাকচুয়ালি আপনি আসছেন। তার নিজের সাহাবীরা মনে করেন আবু বকর, ওমর, আলী এরাই মিললেই নবীর মনে করেন ৫ ছাল তুইলা ফেলাইতো। ওই বেটা হালার প্রতি কস কি? দাস না না, প্রথা। এটা তো এরা আমি কি বলি আপনার না, একটা জেনুইন? বড় অংশের মধ্যে, এটা নিয়ে একটা অসন্তোষ এবং ধীরে ধীরে এটা মুমিনদের উপর একটা আক্রমণের একটা যুদ্ধ বেঁধে যেত, এটা হতে পারতো। আল্লাহ কি ভয়টা নিয়ে পাইছে ফারাজ ভাই? চিন্তা করেন মানে আল্লাহ কি ভয়টা নিয়ে পাইছে? আসিফ ভাই আমি একটু জিনিসটা বুঝি, যদি আহ শিশু সুদান্না নবী তার সাহাবাদের জন্য দাসী সুদান্নাগিরি বন্ধ করতেন, তাহলে ইহুদিরা এটার উপরে সেন্টি খায়া এসা নবীর পাশা চামড়া তুলে নিয়ে যেত। ইহুদি আসিফ ভাই, আ আপনি কি কথা বুঝতে পারছেন আসিফ ভাই? ইহুদিরা সেন্টি খায়া ৫ চামড়া তুলে নিয়ে যেত নবীর। এটা কেমন কথা ভাই? বুঝলাম না তো। বিষয়টা মাথায় ভাই ঢুকতেছে একটা, না। আপনারা কি একটা পুরো সমাজ ব্যবস্থা একসাথে ভেঙে পড়ার পক্ষে? মানে একটা পুরো সমাজ ব্যবস্থা হঠাৎ করে ধসে পড়ুক, এটাই তো আমাদের আপনারা চাচ্ছেন, তাই না? আমাদের বাবরকে গরিবতের বাল বাড়াইবো না, নবী এত বৈষম্য বিরোধী, এত বৈষম্য করতেছে। আচ্ছা আ আ ইয়া ফারাজ ভাই আমি একটা জিনিস জিজ্ঞেস করি। সাজিদ ভাই, তাইলে তো মোহাম্মদ মনে, মনে অনেক চাইতো আরে দাস প্রথাটা নিষিদ্ধ হয়ে যাক। কিন্তু আমি কইতে পারতেছি না। কইলে তো আমার সাহাবীরা মিল্লা আমারে পিড়ায় আমার হাড্ডি-গুড্ডি ভেঙে দিব। আমি ডরে কইতে পারতেছি না। হে আল্লাহ! আমি তো এই মুখ ফুইটা বলতেই পারতেছি না যে তোমরা দাস-দাসী রাইখো না। দাস-দাসী জিনিসটা ভালো না। আমার মনে আছে কিন্তু পেটে আছে কিন্তু মুখে নাই। ভাই কইতে লজ্জা ভয়ে আমি কইতেই পারতেছি না। সাহাবীগণ ডরে আল্লাহ কইতে পারতেছে না, নবীও কইতে পারতেছে না। এখন ফারাজ ভাই এইটা যদি কেস হয়ে থাকে তাইলে কাফেরদেরকে মাইরা তাদের মা-বেটিকে গনিমতের মাল বানায় আননের হিকমতটা কোথায় ফারাজ ভাই একটু বলেন তো? আরে ভাই আপনি কি নিয়ে আলোচনা করতেছেন আসিফ ভাই? যে মানে যদি হ্যাঁ, আর আপনি আর্গুমেন্ট আরেকটা হয় ইয়ে এটা, করছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করছেন। এটা তো ১৪৫০ বছর আগে ভাই। এটা তো ১০০০ বছর না, আ এটা ১৪০০ সাজিদ, বছর আগের সাজিদ, কথা না। সাজিদ, সাজিদ আপনাকে তো এখন কথা বলতে বলি নাই। ফারাজ ভাই আমরা প্রত্যেকটা জিনিসেরই তো আমরা আ আ ইয়া করব, হ্যাঁ? মানে আপনি আপনি ভাই আর্গুমেন্টটা যদি এরকম কেউ দেয় আসিফ ভাই জেনুইনলি যে নবী যদি দাস প্রথা বিলুপ্ত করে দিতেন, হ্যাঁ, নবী যদি দাস প্রথা বিলুপ্ত করে দিতেন, মুসলিম থেকে শুরু করে অমুসলিমরাও তার প্রতি বিদ্রোহ করতো। অমুসলিমরা কেন বিদ্রোহ করতো? যে তুই আমাদের মা বোনরে যৌনদাসী বানাবি না কেন, মেরে লাবো তোরে আমি। এই জন্য অমুসলিমরা তার উপর বিদ্রোহ শুরু করতো। এদের এদের এই এই অ্যাবসার্ড কথা শুনা ফ্ল্যাবারগাস্টেড হওয়া ছাড়া আসিফ ভাই আর কি কবেন এই জায়গায়? আসলে বলাটার থাকে কি? ওই অঞ্চলের যে পৌত্তলিকরা ছিল তারা মনে হয় মিছিল করে আইসা ঘিরা ফেলতো মোহাম্মদরে যে, "তুই কেন আমাদের মা-বেটিকে আমাদের মা-বেটির ভিজ্জা যাইতেছে নিচে। তোরা কবে এসে আমাদের মা-বেটিরে তুলে নিবি? এটা ভাইবা আমাদের মা-বেটিদের সবার অবস্থা খারাপ। তোরা নাকি দাসী বানাবি না। এটা কোন কথা? নবী তুই এদের কোন কথা কইলি?" সাজিদ আপনি এই আর্গুমেন্ট নিয়ে আসছেন। এই আর্গুমেন্টে আমাদের সব ধসে যাবে নাকি? ধসে তো অলরেডি গেছে মনে হচ্ছে। পায়ের মাটি চলে যাবে। ভাই বিধানটা কিন্তু এখন আর কার্যকর নাই। এখন কিন্তু এরকম ওইরকম পরিস্থিতি না হলে এরকম কিন্তু আর করা যাবে না এটা একটু আন্দাজে। আমাদেরকে বের করে দেখান তো একটু কোথায় কার্যকর নাই সেটা একটু বের করে দেখান তো ইসলামের কোন গ্রন্থ থেকে।
না, এটা ইসলাম আলিম ওলামারা বলছে যে এটা বিশেষ ঐতিহাসিক প্রেক্ষাপটে এটা বিধানটা নাজিল হয়েছিল ভাই। রেফারেন্সটা একটু বের করে দেখান যে ওইটা ঐতিহাসিক প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, এখন আর সেটা মানে অ্যাপ্লিকেবল না। এটা না কোরআন আসিফ ভাই, থেকে বা হাদিস আই থেকে থিঙ্ক কলিকাতা হচ্ছে ছোটবেলা থেকে দেওয়াটা মনে হয় নিষেধ। ওই ছোটবেলায় পোলিও টিকা মিকা দেওয়া মনে হয় নিষেধ। এইজন্য কলিকাতা সব কলিকাতা যাও। মাথার মাল আউট হয়ে গেছে নাকি? তো এরকম কে আসিফ ভাই? এরকম তো আর কথা ছিল না। আপনি আপনি একটু প্যাটার্নটা দেখেন, কলিকাতার প্যাটার্নটা দেখেন যে কি কি বাজে প্যাটার্নটা ফলো করছে তারা। আমার তো জেনুইনলি মনে হয় ভাই কলিকাতায় যেমন টিকা মিকা দেওয়া ছোটবেলাতে বন্ধ করে দিচ্ছে মমতা ভাই ব্যানার্জি। পুরো একটা সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, এটা কি রাসূল চাইতে পারে? না, চাইতেই পারে না। ইম্পসিবল ভাই। Possible না। সব দাসী না পন্দাইলে সমাজ কি টিকে থাকতে পারে? হ্যাঁ? দাসী। সমাজের পিলার তো শুরুই হয় যে দাসদের ওই জায়গা থেকে, বুঝেন নাই? ওই জায়গাটাই যদি আপনি ঠিক মতো চর্চা না করেন, মতো কিন্তু চাঁদাবাদ ফারাজ না ভাই করেন, পিলার থাকবো কই? মোহাম্মদের যে দাসী ছিল মারিয়া কিপ্তিয়া, মোহাম্মদ কিন্তু চাইতো যে মানে আমার ইচ্ছা নাই দাসীকে লাগানো, আমার একদমই ইচ্ছা করছে না, আমি চাই না দাসীকে করতে, আমি চাই দাস প্রথা বিলুপ্ত হয়ে যাক, মুক্ত করে দিতে, কিন্তু না, এটা দাসী মানে বলে না ভাই, এটা শুধুমাত্র দাসী পত্নী বলে, সাজিদ দাসী সাজিদ পত্নী, দাসী সাজিদ পত্নী বলে ভাই। আপনাকে এখন তো কথা বলতে বলিনি। মনে করেন ফারাজ ভাই যে মানে জনগণে কি বলবে, কাফেররা কি বলবে, ওরা কি বলবে, এগুলা ভাইবা শুধুমাত্র মোহাম্মদ যাইতো রাতের বেলা, মানে দিনে বা রাইতে ওই মারিয়া কিপ্তিয়ার কাছে যাইতো। ওই যে ইব্রাহিম নামক যে বাচ্চাটা পয়দা হয়েছে, এটাও কিন্তু ভাই শুধুমাত্র লোকজনে কি বলবে এটা ভাইবা, হ্যাঁ, নাহলে কিন্তু সমাজ ধসে যাবে ভাই। ফারাজ ভাই, নাহলে কিন্তু সমাজ টিকবে না ভাই, কি বলেন? যদি মোহাম্মদ মারিয়া কিপ্তিয়াকে মোহাম্মদের আপনি কি বলতে চাচ্ছেন নিচ থেকে পানি বেরোর আগে চোখ থেকে পানি বেরোতো? আমার ভাল লাগতেছে না এটা করতে। আমি চাই না করতে, তো শুধুমাত্র যেন সমাজটা ভেঙে না পড়ে, এই সমাজটা যেন ভেঙে না পড়ে, এই জন্য আমি ঠাকাস 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 শব্দ। ভাই কোন একটা প্রথা যখন সমাজের শিকড়ে অস্থিমজ্জার ভিতরে গেঁথে যায়, তখন সেটা সরানো অনেক কঠিন, মারাত্মক কঠিন। তা তো অবশ্যই, এই জন্য সারা রাত মোহাম্মদের কষ্টটা করতে হইতো নাকি মারিয়া কিপ্তিয়ার সাথে নাকি? একমত একমত ধরেন ভাই। ধরেন এই শেখ হাসিনা রে সরানোর জন্য এই শেখ হাসিনার অস্থিমজ্জায় মানে বাংলাদেশ অস্থিমজ্জায় মানে এটা হয়ে গেছিল, গেঁথে গেছিল। তো তাদের সরানোর জন্য কত রক্ত দেওয়া লাগলো, তা সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা আরে বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন। রাসূলের কতই না কষ্টটা করতে হয়েছে, কত ঘাম ঝরছে তার, কত মানে সারা রাসূল রাত ঘাম। রাসূল তো স্মার্ট না, এটা বলেনি তো আসিফ ভাই। উনি বলছে কত স্মার্ট, রাসূল রক্ত না ঝরায় অন্য কিছু ঝরাইছে। আরে এই কি তাহলে ভাই করছে ভাই আপনারা ছোটবেলায় হচ্ছে আপনার? ছোটবেলায় বাদ দেন ভাই, ছোটবেলায় আপনার আম্মা করছে কি? লবণ আছে, পোলিও টোলিও দেয়নি, এবার টিকা মিকা দেয়নি, ভালো কথা। লবণও খাওয়াই নাই ভাই। খবর নিজেও কানে আপনারা দেয়নি ভাই। সাজিদ ভাই, এই আজকে আপনি খামারে ছেড়ে দিছিল ভাই, এই যে ছাগল জেনতে জেনতে আপনার ঘাস খাইতো। আপনার ওটার এই সাথে কি আলিম সোয়াব করে ওলামাদের খেতেন? ভিডিও দেখেন, এখন কোন দাসী সাজিদ রাখা ভাই, জায়েজ কিনা, এটা সাজিদ আপনার ভাই, আলিম ওলামাদের ভিডিও দেখেন, তাহলে আপনার সাজিদ বুঝতে ভাই, পারবেন। 1 কেজি আয়োডিন যুক্ত লবণ কিনবেন আজকে, ঠিক আছে? বাজারে গিয়ে 1 কেজি কি কিনবেন? সাজিদ ভাই কি কিনবেন 1 কেজি? সাজিদ ভাই, 1 কেজি আয়োডিন যুক্ত লবণ কিনবেন। যদিও এখন খায় কি কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না, কিন্তু তারপরেও খাবেন, ঠিক আছে? ভাই এখন এটা স্নট করলেও লাভ হয় না ভাই, সুযোগ নাই। ভাই আপনারা আর আপনারা কোনো তো সুযোগ? দাসী আর দাসী পত্নীর মধ্যে পার্থক্য বোঝেন, আপনাদের আমি কি বলবো বলেন? আমরা তো কিছুই বুঝি না ভাই, আমরা তো নাদান। আপনার মতো তো আমরা বুঝি না ভাই। কি মূর্খ করব ভাই, বলেন? মূর্খ। দাসী আর দাসী পত্নীর মধ্যে যে পার্থক্য বোঝানো সেটা মূর্খ ভাই। আচ্ছা ভাই, আপনার আমারে কোনটা বানাইলে খুশি হইতো, দাসী না দাসী পত্নী? হ্যাঁ, সেইটা তো আল্লাহ রাসূল তো সফল হয়েছেন, ধীরে ধীরে এটা উঠাই দিচ্ছেন, এখন তার দরকার নাই। উঠাই দিচ্ছেন যে সেটার আচ্ছা, দলিলটা কি আপনি দেখিয়েছেন? এটা দলিল না হচ্ছে হুজুর বুঝে না, আজকে আরবে এরকম হুজুর কোনো বুঝে না। ইয়ে নাই। দলিল লাগে না, দলিল লাগবে না, আমাদের মুমিন কইলেই হইল। যেহেতু আরবে নাই সেহেতু তার দলিল লাগবে না। কথা তো ঠিক বিরাট আছে, যেহেতু আরবে নাই সেহেতু তো দলিলের দরকার নেই। কথা তো ঠিক আছে। বিরাট 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 বুদ্ধিমান। সাজিদ ভাই, আপনি কি প্যারাডক্সিক্যাল সাজিদ পড়েন নাকি? ভণ্ডামি ভণ্ডামি ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কি না? যে আচ্ছা, অনেকে ডাকে ঠিক তাই আছে বললাম, মজা করে না করে অনেকে ডাকে তাই বলতেছি আর কি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাজিদ, আপনার কাছে আমরা সবাই হেরে গেছি, আপনি জি জিতে ভাই, গেছেন। আরেকটা কথা ছিল, আয়সা আজকে রাদিয়াল্লাহু আনহার বয়স নিয়ে আপনি ইয়ে করছিলেন, এটা তো 1450 বছর আগের ঘটনা। আজকে থেকে আপনি নাস্তিকদেরও ত্রাস ভাই, শুধু খ্রিস্টানদের কেন, নাস্তিক আপনি সবার ত্রাস, হ্যাঁ, সারা পৃথিবীর ত্রাস। ভাই ওইটা 1450 বছর আগের ঘটনা, এটা একটু মাথায় রাখেন। ও, এটা আমরা জানতাম না ভাই, আপনাকে জানানোর জন্য অনেক থ্যাঙ্কস ভাই, থ্যাংক ইউ সাজিদ ভাইয়া। আর আল্লাহ রাসূলকে আপনারা বর্তমান সময়ের সাথে মিলালে হবে? উনি তো সেই 1450 বছর আগে। সেকেন্ড
মানে না বেকুব না কথাকে কোনোভাবে হবে না। বুঝে না মানে আমরা যে এটাও মানে ইসের ভিতরে নাই যে আমরা যে হাসাহাসি করতেছি বেকুবদের নিয়ে এটাও সে বুঝে না কি বলবো ভাই। ছোটবেলায় ঘাস পাতা খায় বড় পারছেন ভাই? যদি পড়াইতে না পারেন তাহলে কি আপনার এই বুঝার মানে আপনার অপমানের কোনো ভ্যালু আছে নাকি? আজীব কথা। কোনো ভ্যালু নেই। ঠিক আছে পরের জনের কাছে চলে যাই তাহলে।